दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीनी कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीनी कर दिया। नज़ा रजुलुन लम याअमल खैरन कत्तु गस्न शौकिन मिन ज़हरित तरीक। পয়গম্বর বলেন, এমন এক বান্দাকে আমি জান্নাতের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে দেখেছি, যে বান্দার জিন্দিগিতে একটি পর্যন্ত নেক আমল করে নাই। নেক আমল, ন্যূনতম নেক আমলও তার জিন্দিগিতে নাই। এই লোক কোথায় চলাফেরা করছে? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি আজীব তামাশা মিয়া, তুমি এখানে জান্নাতে, তুমি তো জিন্দিগিতে কোনো নেক আমল করলা না। লাম ইয়ামাল খায়রান কত্তু, বিন্দু মাত্র কোনো নেক আমল সে করে নাই। আর ও কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত। কি আজীব তামাশা! কৌতূহল জেগেছে পয়গম্বরের, কি ও জান্নাতে গেল কিভাবে? আল্লাহ পাক পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর, এই লোকটাকে জান্নাত আমি দান করেছি। কেন দান করেছি জানোনি? আলা গসনি শাউকিন কতা আন জহরিত তরিক। এই লোকটা রাস্তা দিয়ে একদিন দুনিয়াতে থাকাকালীন চলছে, তো পথ দিয়ে চলাকালীন এক পর্যায়ে সামনে দেখেছে একটা কাঁটাদার বৃক্ষ, যেটা মানুষকে কষ্ট দেয় এবং মানুষের চলাচলের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো সে ভাবলো, আরে এই রাস্তা দিয়ে তো হাজারো মানুষ, হাজারো পথিক চলাচল করে, তো এই গাছটা, কাঁটাদার বৃক্ষ যদি কোনো মানুষের পায়ে বিঁধে তো সে তো কষ্ট পাবে, তো মানুষকে অযথা কষ্ট দেওয়া তো ঠিক না। তো সে এই কথা চিন্তা করে গাছটা সে কেটে রাস্তার এক পাশে ফেলে দিচ্ছে। শুধু এতটুকু আমল। ফাশাকারাল্লাহু লাহু, পয়গম্বর বলেন আল্লাহ পাক ওই বান্দার এই আমলটা কবুল করে ফেললেন। তো কি করছেন? ফাগফারাল্লাহু লাহু বিহা, আল্লাহ পাক বান্দার এই আমলকে কবুল করার বরকতে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলেন। ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة العدى عن الطريق. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درپیشانی نے تیری قطروں کو دریا کر دیا درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینی کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینی کر دیا আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শে আদর্শবান করার এক ফিকির নিজেদের মধ্যে তৈরি করার বিষয়ে। আমাদের 24টা ঘন্টার জিন্দেগি যেন আল্লাহ রসুলের আদর্শ মাফিক, আল্লাহ রসুলের প্রদর্শিত পথ অনুযায়ী আমরা পরিচালিত করতে পারি, এই জন্য একটা ফিকির দিলের ভিতরে সদা জাগরুক রাখা। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে রসুলের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আজকে আমি আপনাদের সামনে রসুলের জিন্দেগির কিছু আদর্শ, কিছু সুন্নাহ যেগুলো আমার আপনার জন্য অনুসরণীয়, এই জন্য এই ব্যাপারে কিছু সুন্নতের আলোচনা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনাটা করবার ও শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। একজন মানুষ তার জিন্দেগির মধ্যে তার দিন যে সূচিত হয়, একটা দিনের সূচনা হয় তার ঘুম থেকে উঠার পরে, তাই না? ঘুম থেকে উঠার পরে মানুষের দিনের সূচনা। এই জন্য আমি ঘুম থেকেই রসুলের সুন্নত কি কি আছে এই সেখান থেকে আমি সুন্নতের আলোচনা করতে চাই। ঘুম থেকে উঠার পরে বান্দার জন্য সুন্নত কি? তো ঘুম থেকে ওঠার পরে 4টি সুন্নত আছে। কয়টি সুন্নত? 4টি। 1 নাম্বার, ঘুম থেকে ওঠার পরে চোখ এবং চেহারাকে মৃদুভাবে একটু মেসেজ করা। 2 হাত দিয়ে চোখটা এবং চেহারাটা একটু মৃদুভাবে কি করা? মেসেজ করা, ঘুম থেকে ওঠার পর। এর দ্বারা ঘুমের ভাব দূর হয়ে যায়, গাফলতি এবং অলসতার যে একটা ছাপ আছে এটা দূর হয়ে যায়, শরীরের ভিতরে মন মানসিকতার ভিতরে একটা চেতনা বোধ হয়। আর রসুলেরও একটা সুন্নত, সুবহানাল্লাহ। আপনি দেখেন এটা যদি এই মেসেজটা যদি না করেন কেমন লাগে, আর মেসেজ করে দেখেন কেমন লাগে, পাতলা হয়ে যায়। এটা একটা আমল। আপনারা যারা আছেন ছাত্র ভাইরা সবাই গুরুত্বের সঙ্গে শোনো, এই আমলটা করবা। ঘুম থেকে ওঠার পরে ছাত্ররা কি করে? বাথরুমে যায় ঘুমায়, ফাঁক ফুকুর খোঁজে কোন জায়গায় যায় ঘুমাবে, কারণ রাত্রে তাহাজ্জুদের টাইম উঠে যায়, তো সব ঘুমে থাকেন আপনারা, আর ওরা উঠে যায় কোরআন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ, এই জান্নাতি মানুষ, ফেরেশতারা।
এজন্য তোমাদের ঘুম দূর হওয়ার জন্য রসুল একটা ফর্মুলা বলে দিয়েছে, এটা করে তোমরা ঘুম থেকে উঠবে, দেখবা ঘুম দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম যে আমলটা করবা সেটা হচ্ছে হালকা বা মৃদুভাবে চেহারা এবং চোখটা মেসেজ করা। সহিহ বুখারীর 183 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফাকা মিন নাওমিহি মারাদা ফি ওয়াজহিহি ওয়া আইনাইহি বিয়াদাইহি। আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠতেন, উঠার পরে সর্বপ্রথম যে কাজটা করতেন, চোখে এবং চেহারাতে হালকা একটু হাত দিয়ে মেসেজ করতেন। তাহলে ঘুম থেকে উঠার পরে আমলটা কার? আল্লাহর নবীর। এটা আমার আপনার জন্য একটা অনুসরণীয় আমল। আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করেন। 2 নম্বর আমল, 3টা তাসবিহ পড়া। 3টা তাসবিহ আছে, এগুলো পড়া ঘুম থেকে ওঠার পরে। সহিহ মুসলিম এর 272 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي كان النبي صلى الله عليه وسلم إذا أفق من نومه قال سبحان الله الحمد لله والله أكبر ثلاثا। পয়গম্বর যখন ঘুম থেকে উঠতেন, উঠার পরে সুবহানাল্লাহ 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 3 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 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 3 বার পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়বার? 3 বার পড়তেন। কয়টা তাসবিহ হলো? এই 3টা তাসবিহ 3 বার করে পড়া। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ 3 বার পড়া ঘুম থেকে উঠার পরে। এটা কয় নম্বর আমল হলো? 2 নম্বর। ঘুম থেকে উঠার পরে 3 নম্বর আমল, একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়া, যেটা আমরা সচরাচর সবাই পারি। এই দোয়াটা পড়া সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাইকাযা মিন মানামিহি। পয়গম্বর যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন পড়তেন একটা দোয়া। কি দোয়া সেটা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেন না সবাই? এটা সবাই পারে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পারি না? এই দোয়াটা পড়া 3 নম্বর আমল। 4 নম্বর আমল, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা। কি করা? মেসওয়াক। এটা স্বয়ং ঘুমের স্বতন্ত্র একটা আমল। ঘুমে যাওয়ার সময়ও মেসওয়াক করা, ঘুম থেকে ওঠার পরেও কি করা? মেসওয়াক করা। ওযুর সময় মেসওয়াক করা, নামাজের সময় মেসওয়াক করা। তো ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক, এটা স্বতন্ত্র একটা আমল। সুনানে আবু দাউদের 47 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাইকাযা মিন মানামিহি ইস্তা'মালা সিওয়াক। পয়গম্বর যখন ঘুম থেকে উঠতেন তখন মেসওয়াক ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এজন্য ঘুম থেকে ওঠার পর আমরা 4 নম্বর আমল কি করব? মেসওয়াক। তাহলে ঘুম থেকে ওঠার পরে কয়টা আমলের কথা বললাম? 1 নম্বর, মৃদুভাবে চোখগুলো মেসেজ করা। 2 নম্বর, 3টা তাসবিহ 3 বার করে পড়া। 3 নম্বর, দোয়া পড়া। 4 নম্বর, মেসওয়াক করা। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে ঘুম থেকে ওঠার পরে আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো ঘুম থেকে ওঠার পরে একটা আমলের কথা বললাম। 2 নম্বর, এগুলো সবই সুন্নত। 2 নম্বর যে সুন্নত,
এটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠেছেন, এখন ফজরের নামাজ তো পড়বেন নাকি? যদি পড়েন তাহলে আপনার সাথে আমার কথা, আর যদি না পড়েন আপনি ঘুমায় থাকেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। তো ঘুম থেকে ওঠার পর আপনি এখন মসজিদে আসবেন, ঘর থেকে বের হয়ে মসজিদে আসবেন। তা আসার পথে ঘর থেকে বের হওয়ার পরে যখন আপনি আসবেন, চলবেন, রাস্তায় হাঁটবেন, এই রাস্তায় হাঁটার পথে অনেক আমল আছে। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। এটা রসুলের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। রাস্তার কষ্টদায়ক বস্তুকে কি দেয়া? সরিয়ে দেন। এই কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার এই আমলটা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটার ক্ষেত্রে আমি 4টা কথা বলবো। 1 নম্বর, রাস্তার কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া এটা ইমানের 73টি শাখার মধ্যে অন্যতম একটি শাখা। সুবহানাল্লাহ, অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। সহিহ মুসলিমের 35 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। ইমানের 77টি শাখা রয়েছে। আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 77টি শাখার মধ্যে চূড়ান্ত পর্যায়ের উন্নত মানের শ্রেষ্ঠতম শাখা হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মাধ্যমে একজন মানুষ নাস্তিক থেকে আস্তিক হয়, বেঈমান থেকে মুমিন হয়, অমুসলিম থেকে মুসলিম হয়। এটা এমন একটা কালিমা, এই কালিমার নাম কি? কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা। এটা ঈমানের সবচেয়ে শ্রেষ্ঠতম শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঈমানের 77টি শাখার বর্ণনা দিতে দিতে এক পর্যায়ে বলেন, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই 77টি শাখার মধ্যে সবচেয়ে উন্নত মানের শাখা হলো কালিমায়ে তাইয়্যিবা। আর সবচেয়ে নিম্নমানের আরেকটা শাখা আছে, সেই শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া এটা ঈমানেরই শাখাগুলোর মধ্যে অন্যতম একটা শাখা। সুবহানাল্লাহ। অতএব যে মুমিন হবে সে পথ দিয়ে চলবে, তো রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পাবে। তার ঈমানের পরিচয় যদি সে দিতে চায় তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সে সরিয়ে দিতে বাধ্য। যদি ন্যূনতম ঈমান আপনার মধ্যে থাকে, যার নিচে কোনো আর স্তর নাই, তাহলে অবশ্যই আপনি কি দিবেন? রাস্তা থেকে সরিয়ে দিবেন। আর যদি সরিয়ে না দেন তাহলে আপনার ফতোয়া আপনিই দেন। আপনি কি মার্কা মারা মুসলমান চিন্তা করেন? আমি কি মার্কা মারা মুসলমান? আমার মুসলমান স্তরটা কি? যার পরে আর কোনো স্তর নাই, তা আমি যখন সরিয়ে দিলাম না তাহলে আমার আর কোনো স্তর আসেনি। এই জন্য এই কাজটা আমরা করার চেষ্টা করব। যদি আমি মুমিন হয়ে থাকি, ঈমানের যদি পরিচয় দিয়ে থাকি, তাহলে আমি ইনশাল্লাহ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি দিব? সরিয়ে দিব। এটা ঈমানের অন্যতম একটা পরিচয়। কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে 1 নম্বর কথা বললাম, এটা ঈমানের 77টি শাখার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। 2 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল। কি আমল? নেক আমল, গুরুত্বপূর্ণ একটি নেক আমল। সহিহ মুসলিমের 553 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم عرضت علي أعمال أمتي حسنها وسيئها। পয়গম্বর বলেন, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের সব ভালো কর্ম এবং নেক কর্ম আর মন্দ কর্মগুলো আমাকে দেখাইছেন। উম্মতের এই ভালো কর্ম, এই মন্দ কর্ম, হে নবী আপনি দেখে নেন, উম্মতকে জানায়া দেন। তো আমি ভালো কর্মগুলো দেখেছি এবং মন্দ কর্মগুলো দেখেছি। ফাওয়াজাততু মাহাসিনা আমালিহা। পয়গম্বর ভালো এবং সৎ কর্মের লিস্টি আর বিবরণ দিতে গিয়ে এক পর্যায়ে বলেন, আমি নবী উম্মতের সৎকর্মগুলোর মধ্যে অন্যতম একটি সৎকর্ম হিসেবে পেয়েছি
আল আদা ইউতরাহু আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া, এটা আল্লাহ যে আমাকে অনেক নেক আমল সৎকর্ম দেখাইছে উম্মতের, এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল এটা। সুবহানাল্লাহ, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি দেয়া, সরিয়ে দেয়। এটা মাহাসেনে আমাল উম্মতের অত্যন্ত হোসনে আমাল, নেক এবং সৎকর্মের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল। বুঝে আসতেছে? তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়, এটা কি আমল? কথা কয় না, নেক আমল। সবাই বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের কত সুযোগ থাকে, অথচ আমি করি না, হাতছাড়া করে ফেলি। তাহলে কত নেক আমলের সুযোগ আমি হাতছাড়া করেছি, চিন্তা করেন। কত অহরহ রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, আমি সরাই না। যদি সরাইতাম, একটা একটা করে নেক আমল আমার আমলনামায় জমা হতো, আজকে কতগুলো নেক আমল আমার অ্যাড হতো বলেন। এই জন্য নেক আমলের নিয়তে ইনশাল্লাহ এখন থেকে আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি করব? সরাই দেব। এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরানোর ক্ষেত্রে 2 নাম্বার আপনার ফজিলতের কথা বললাম। 3 নাম্বার, এই আমলটা এটা একটা সদকা, সৎকার সমতুল্য স্বভাব। বুঝেন নাই? সৎকার সমতুল্য স্বভাব। সহিহ বুখারীর 1007 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইনসানি 60 ওয়া 300 মাফসিল। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 360টি জোড়া তৈরি করেছেন। কয়টি জোড়া? সবাই কোন? প্রত্যেকটা মানুষের মধ্যে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, এই যে শরীরের ভিতরে যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্ট আর গোড়া এরকম গললে গললে 360টা জয়েন্ট পাওয়া যাবে। এগুলো যদি না থাকতো, আঙ্গুল এমনি থাকতো, বাঁকা করার আর সুযোগ, আপনি সৈয়দ আলী হয়ে দাঁড়াইয়া থাকতেন, বসার কোনো সুযোগ, বুঝেন? তা আল্লাহ পাক কি মেহেরবান মালিক, জয়েন্ট দিয়ে দিয়েছেন, গিরা দিয়ে দিয়েছেন। এরকম একটা গিরা নয়, 360টি গিরা আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমের মধ্যে তৈরি করে দিয়েছে। ফাআলাইহি আইয়াতাসাদদাকা মিনহা সাদাকাহ। পয়গম্বর বলেন, উম্মত রে, আল্লাহ যে তোর প্রতি দয়া করে মেহেরবানি করে আস্থান করে এতগুলো জয়েন্ট তোরে তৈরি করে দিল তোর চাওয়া ছাড়া, বিনা দরখাস্ত। এই জন্য প্রতিদিন তোর এই 360টি জয়েন্টের পক্ষ থেকে একটা করে কমপক্ষে সদকা তোর জন্য দেওয়া জরুরি। 360টার পক্ষ থেকে 360টা সদকা আল্লাহ রসুল আমার কাছে, আপনার কাছে চেয়েছেন। দিব কাকে? আল্লাহকে। কার পক্ষ থেকে? এই জয়েন্টগুলোর পক্ষ থেকে। বুঝেন নাই? কমপক্ষে 1 টাকা করে হলেও যদি দেন, 360টা জয়েন্টের কয় টাকা হবে? প্রতিদিন 360 টাকা করে দিবেন। একটা ন্যূনতম সদকা আপনি 1 টাকা, আচ্ছা আর কত কম হইতে পারেনি? কম। তো 360 টাকা প্রতিদিন দিবেন। আল্লাহ রসুল আমার আপনার কাছে চেয়েছেন। যেই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম এই হাদিস শুনেছেন পয়গম্বরের জবান থেকে, সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে বললেন, ফামানিল্লাযী ইউতিকু যালিক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি তো প্রতিদিন 360টা জয়েন্টের পক্ষ থেকে 360টি সাদাকা আপনি চেয়েছেন। আমরা তো গরিব সাহাবী, খাওয়ার মতো তো নাই, দান করব কি হুজুর? আপনি তো জানেন। কি দিব? টাকা পয়সা তো নাই কিচ্ছু। সাহাবায়ে কেরাম, আপনার তো ধনী ছিল নাকি? ধনী ছিল না গরিব? আরে আল্লাহর রাসূল তো আপনার থেকে গরিব ছিল। আর সাহাবায়ে কেরামের অবস্থা তো আরো খারাপ। তো হুজুর কিভাবে দিব? কে আমাদের এরকম সমর্থবান? কেউ নাই, কেউ নাই। 360 টাকা প্রতিদিন 360টি জয়েন্টের পক্ষ থেকে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। পয়গম্বর তখন সাহাবাদেরকে বিকল্প সুরত দেখিয়ে বলেছেন, আল আদা আনিত তরিক ইমাতাতুল আদা আনিত তরিকি সাদাকা। বাবারে শোন, আমি কোনো সম্পদের সাদাকা চাই না। যদি সম্পদের সাদাকার মাধ্যমে 360টি জয়েন্টের পক্ষ থেকে সাদাকা আদায় করতে চাও তো করো, ভালো। আর যদি নাই বা পারো, তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিবা।
একটা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিবা 360টি জয়েন্টের পক্ষ থেকে একটা সদকা হিসেবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মত যদি প্রতিদিন একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, এরকম ভাবে 360টি কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিতে পারে, পয়গম্বরের ভাষ্য মতে উম্মতের শরীরের মধ্যে, বান্দার শরীরের মধ্যে যেই 360টি জয়েন্ট আছে, এগুলোর প্রত্যেকটার পক্ষ থেকে একটা করে সাদাকা আদায় হয়ে যাবে। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া এটা একটা কিসের সওয়াব? সাদাকা তুল্য সওয়াব। বুঝে আসছে কথা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার যে আমল, এর 3টি বৈশিষ্ট্যের কথা বললাম। 4th নাম্বার বৈশিষ্ট্য, এটা এমন এক গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা করলে পরে ইখলাস এবং সততার সাথে করলে মালিক যদি ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত। সহিহ বুখারীর 1994 নম্বর হাদিস, 14 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, লাকাদ রাআইতু ফিল জান্নাতি রাজুলান ইয়াতাকাল্লাব, আমি নবী জান্নাতের মধ্যে একজন লোককে দেখেছি চলাফেরা করছে। জান্নাতের মধ্যে একজন লোক চলাফেরা করছে। এই লোকটা কোন লোক? আরেক হাদিসের বিবরণে এসেছে, নাযা রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তু গাসনা শাওকিন মিন যহরিত তরিক। পয়গম্বর বলেন, এমন এক বান্দাকে আমি জান্নাতের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে দেখেছি, যে বান্দার জিন্দিগিতে একটি পর্যন্ত নেক আমল করে নাই। নেক আমল, ন্যূনতম নেক আমলও তার জিন্দিগিতে নাই। এই লোক কোথায় চলাফেরা করছে? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি আজীব তামাশা মিয়া, তুমি এখানে জান্নাতে, তুমি তো জিন্দিগিতে কোনো নেক আমল করলা না। লাম ইয়ামাল খায়রান কত্তু, বিন্দু মাত্র কোনো নেক আমল সে করে নাই। আর ও কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত। কি আজীব তামাশা! কৌতূহল জেগেছে পয়গম্বরের, কি ও জান্নাতে গেল কিভাবে? আল্লাহ পাক পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর, এই লোকটাকে জান্নাত আমি দান করেছি। কেন দান করেছি জানোনি? আলা গসনি শাওকিন কতা আন যহরিত তরিক। এই লোকটা রাস্তা দিয়ে একদিন দুনিয়াতে থাকাকালীন চলছে, তো পথ দিয়ে চলাকালীন এক পর্যায়ে সামনে দেখেছে একটা কাঁটাদার বৃক্ষ, যেটা মানুষকে কষ্ট দেয় এবং মানুষের চলাচলের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো সে ভাবলো, আরে এই রাস্তা দিয়ে তো হাজারো মানুষ, হাজারো পথিক চলাচল করে, তো এই গাছটা, কাঁটাদার বৃক্ষ যদি কোনো মানুষের পায়ে বিঁধে তো সে তো কষ্ট পাবে, তো মানুষকে অযথা কষ্ট দেওয়া তো ঠিক না। তো সে এই কথা চিন্তা করে গাছটা সে কেটে রাস্তার এক পাশে ফেলে দিস। শুধু এতটুকু আমল। ফাশাকারাল্লাহু লাহু, পয়গম্বর বলেন আল্লাহ পাক ওই বান্দার এই আমলটা কবুল করে ফেললেন। তো কি করছেন? ফাগফারাল্লাহু লাহু বিহা, আল্লাহ পাক বান্দার এই আমলকে কবুল করার বরকতে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলেন। কয়টা আমল করছে? হাজারো আমল করছে না একটা আমল? আমলও কেসা আমল, একবারে স্বাভাবিক এবং সাধারণ ক্ষুদ্রতম আমল একটা করেছে, নিম্নমানের আমল একটা করেছে, মালিকের দরবারে কবুল হয়ে গেছে, সাথে সাথে জিন্দেগির সব গুনাহ মাফ। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক এই আমলবিহীন এই লোকটাকে, জিন্দেগিতে যার কোনো আমল নেই, গুনাহে পরিপূর্ণ, সব অপরাধ গুনাহগুলোকে আল্লাহ পাক ওই আমলের বরকতে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এর 4টা বৈশিষ্ট্যের কথা বললাম। 1 নাম্বার, এটা ঈমানের 77টি শাখার মধ্যে অন্যতম একটি শাখা। 2 নাম্বার বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল। 3 নাম্বার বললাম এটা সদকা সমতুল্য সওয়াব। 4 নাম্বার বললাম এটা জান্নাতে যাওয়ার একটি উপায় এবং মাধ্যম। আল্লাহ পাক আমাকে, আপনাদের সবাইকে পথ দিয়ে চলার পথে কষ্টদায়ক বস্তু থাকলে এগুলো সরিয়ে দেওয়ার মাধ্যমে এই কষ্টদায়ক বস্তুর 4টি বৈশিষ্ট্য আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো সব শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসা। কথা শেষ। কওমি মাদ্রাসায় শিক্ষা দেয়। আমি তো কওমি মাদ্রাসার ছাত্র,
এই যারা ছাত্ররা আছে এখানে সব কওমি মাদ্রাসা পড়ছে, ওদেরকে ওস্তাদরা শিক্ষা দিচ্ছে, আমি ওস্তাদের থেকে শিখেছি, যার কারণে আপনাদেরকে বলা। এগুলো কি খারাপ জিনিস না ভালো জিনিস? এখন যদি কেউ বলে কওমি মাদ্রাসায় ঈমান আকীদা নষ্ট করে, কওমি মাদ্রাসা ছাত্রদেরকে নাকি ওস্তাদরা কি নষ্ট করে? ঈমান আকীদা নষ্ট করে। বলেন এগুলো আকীদার বিষয় না, ঈমানের বিষয় না, আমলের বিষয় না? কোন কুলাঙ্গার যদি কয় কওমি মাদ্রাসায় ছাত্রদের ঈমান আকীদা নষ্ট করে, ও ভণ্ড ভণ্ড ভণ্ড। উগ্রতা শিক্ষা দেয় কওমি মাদ্রাসায়, ভণ্ড কোথাকার। জঙ্গিবাদ শিক্ষা দেয়। ফ্যাসিস্ট হাসিনা গত ক্ষমতায় থাকাকালীন এত বছর পর্যন্ত কওমি মাদ্রাসার বিরুদ্ধে কঠোর আঘাত করা সত্ত্বেও সে কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদ আখ্যা দিতে পারেনি। আজকে এক কুলাঙ্গার বলে কওমি মাদ্রাসা নাকি কি দেয়? জঙ্গি শিক্ষা দেয়। কত বড় দুঃসাহস তার! ভণ্ড, জাহাল, গণ্ড, মূর্খ কোথাকার। এই জন্য এই সমস্ত লোকদের কথা আপনারা আশায় দিবেন না, এগুলো কানে নেবেন না। নিশ্চিত বুঝে নেবেন এই সমস্ত কথা যাদের জবান দিয়ে বের হবে এরা ভণ্ড, প্রতারক, কওমি মাদ্রাসার বিরোধী, চক্রান্তমূলক কথা বলতে চায়, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আজকে তো শবে মেরাজ, শবে মেরাজের ব্যাপারে তেমন কিছু কথা বললাম না, তবে